কৃষ্ণের 24 জন সখা আসবে, বৃন্দাবনের কোনো মহিলারা যাতে না আসে। এবার করলেন কি, কৃষ্ণ চিঠি পড়ে দেখলো, তার 24 জন সখাকে সঙ্গে নিল, নন্দ মহারাজকে সঙ্গে নিল। এবার বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরাতে এলেন অপুরে রথে চড়ে, এসে কংসকে ধ্বংস করলেন, উগ্রসেনকে বসিয়ে দিলেন সিংহাসনে। নন্দ মহারাজকে কৃষ্ণ বললেন, পিতা আমার কিন্তু কোনোদিনের জন্য বৃন্দাবনে আর ফিরে যাওয়া হবে না। নন্দ মহারাজ বলছে, কেন কৃষ্ণ ফিরে যাবে না কেন? তোমার মামা কংস তো মরে গেছে। কৃষ্ণ বলছে, পিতা কংস মরলেও কংসের শ্বশুর কিন্তু মরেনি। কংসের শ্বশুরের নাম কি? জরাসন্ধ। আপনারা যে রাজগীর যান বেড়াতে, জরাসন্ধের গুপ্তধন সেখানে এখনো আছে। তা ওই দুটো মেয়ের সঙ্গে কংসের বিয়ে হয়েছিল, তাদের নাম ছিল হস্তি আর কান্তি। কংস মরে গেল মানে হস্তি কান্তি বিধবা হলো। তো মায়েরা, বিধবা মেয়ে যদি মা বাবার চোখের সামনে ঘোরাফেরা করে, কোনো মা বাবার মনের অবস্থাকে ঠিক থাকতে পারে? বুকের ভিতরে আগুন দাও 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 করে জ্বলবে না? তখন মথুরার প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে। আর আমি যদি তখন মথুরাতে না থাকি পিতা, মথুরার প্রত্যেকটা মানুষ আমার নামে নিন্দা করবে। অতএব তুমি ফিরে যাও পিতা বৃন্দাবনে। তাই কৃষ্ণের 24 জন সখাকে নিয়ে কৃষ্ণের কথা মতো কৃষ্ণের পিতা নন্দ মহারাজ তিনি ফিরে এলেন কোথায়? বৃন্দাবন। আর সুদামার বাড়ি অবন্তীনগর, বৃন্দাবন থেকে একটু দূরে। আর কৃষ্ণ বলরামকে পিতা বসুদেব চিন্তা করলেন, এই ছেলে দুটোকে মথুরাতে কোনোভাবেই রাখা যাবে না, কারণ মথুরা জ্ঞান অর্জন করবার জায়গা নয়। মথুরা এদেরকে ভর্তি করতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে আমাদের বাংলাতে যে 51টা পীঠ, 51টা পীঠের মধ্যে উজ্জয়িনী একটা পীঠ, সেখানে সন্দীপনী মণির আশ্রম, সেখানে কৃষ্ণ বলরামকে আমি ভর্তি করে দেব। তো সেখানে পিতা বসুদেব ভর্তি করে দিলেন। আর এদিকে সুদামা অবন্তীনগরের পথে পথে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কোথায়